সাবধান, এই নাস্তা ঘরে তৈরি করলেই বিপদে পড়ে যাবেন। আজ থেকে যত নাস্তা খেয়েছি সব থেকে সেরা হচ্ছে এই নাস্তা। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে খুবই কম সময়ে ঝটপট এই মুচমুচে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছে, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য কয়েকটা গোটা জিরা দিচ্ছি, 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। একবার এভাবে নাস্তা তৈরি করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজ পর্যন্ত যত নাস্তা খেয়েছেন এটাই হচ্ছে সবথেকে বেস্ট নাস্তা হবে। ময়াম দেওয়া হয়ে গেছে, এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিব। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি সামান্য পরিমাণ, চাইলে স্কিপ করতে পারেন। তবে এই বেকিং পাউডার দিলে নাস্তাগুলো একটু ফুলকো ফুলকো হয় আর মুচমুচেও হয়। জিরা ব্যবহার করেছি, জিরা দেওয়ার কারণে নাস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। ডো তৈরি করে নিয়েছি, ডোটা শক্ত করেই তৈরি করে নিয়েছি। ডোটা 2টা ভাগে ভাগ করে নেব। দুই ভাগে ভাগ করে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। এই ফাঁকে ভেতরের পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল, সামান্য কয়েকটা গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়েছি 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, ছোট্ট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাঝারি 2টা আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ চাট মশলা। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাস্তার পুর একদম তৈরি। চুলা বন্ধ করে দিয়েছি, উঠিয়ে নেব, ঠান্ডা করে নেব। এদিকে 5 মিনিট পর লেচিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। পেটে নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি, বড় করে রুটি বেলে নেব। নর্মালি আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক ওই রকম পুরুত্ব রেখেই রুটি বেলে নিচ্ছি। এই রুটি কিন্তু খুব বেশি মোটা করে বেলা যাবে না। রুটি বেলে নিয়েছি, কৌটার ঢাকনা নিয়েছি। এই ঢাকনা দিয়ে রুটি থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। রুটির বাড়তি অংশ আবারও বেলে লেচি কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিচ্ছি, লেচির মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি।
পুরের পরিমাণ একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর দুই পাশে এভাবে উঠিয়ে উঠে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। পুলি পিঠার মতো শেপ দিয়ে নিচ্ছি। চাইলে যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ কালো জিরা, হাফ চামচের চেয়ে কম পরিমাণ চিলি ফ্লেক্স, শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার একেবারে পাতলা করেও তৈরি করব না, আবার অনেক বেশি গাঢ়ও না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তৈরি করে রাখা নাস্তাগুলো ব্যাটারে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। এই নাস্তা একবার ঘরে তৈরি করে দেখুন। একবার তৈরি করলে বিপদে পড়ে যাবেন। সবাই আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে। বারবার এই নাস্তায় তৈরি করার রিকোয়েস্ট আসবে। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আমার আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একবার ঘরে তৈরি করে দেখতে পারেন, সত্যিই অনেক মজার হয়ে থাকে। ইনশাল্লাহ পরিবারের সবার অনেক পছন্দ হবে। পরিবেশন করে নিয়েছি। এখন একটা ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে হয়েছে। আবারও বলছি, যদি রেসিপিটি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখেন কতটা মুচমুচে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।